হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম একটা ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য প্রত্যেকের, যারা কিনা স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ কম্পারেটিভ ইংলিশ, ঠিক আছে, এবং যারা বেসিক ইংলিশ গ্রামার শিখতে চাও তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। ওকে, এবং যারা অভিজ্ঞ এই বিষয়ে, মানে অ্যাকচুয়ালি যারা ইংরেজিতে অভিজ্ঞ, তাদেরকে এই ভিডিওটি স্কিপ করাই বেটার মনে হয় আশা করি। তো বেশি কথা না বাড়িয়ে উইথ ফাদার টক্স, ওকে, লেটস বিগিন। চলো শুরু করি আজকের ক্লাসটি। এবং আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে কি ভয়েস চেঞ্জ সম্পর্কে। আশা করি প্রত্যেকে হয়তো জানো। হ্যাঁ, তো আমি আমার মতো করে আমার অভিজ্ঞতাটাকে এক্সপেরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরবো। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। ওকে, আর আরেকটা রিকোয়েস্ট করি বিফোর দ্য স্টার্ট অফ দ্য ভিডিও। আই হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট ইফ ইউ নিউ মেম্বার্স, ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, সো উইদাউট ফাদার টক্স লেটস বিগিন। তো ভয়েস চেঞ্জ আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে, এবং ভয়েস চেঞ্জের হচ্ছে কি ভয়েস চেঞ্জ প্রায় প্রত্যেকেই করতে পারি এবং বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আছে। তো আজকে আমি খুব সহজভাবে এবং সহজ ওয়েতে উইথ এক্সাম্পল দিয়ে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। চলো, আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। গঠনটাকে অবশ্যই মনে রাখতে হবে। সেটা অ্যাক্টিভ ফর্মে প্রথমে সাবজেক্ট ইউজ করি, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট ইউজ করি, তারপরে হচ্ছে কি ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এটা আমাদের হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা লিখে দিচ্ছি, অবশ্যই তোমরা লিখে নিবে। পয়েন্ট টু বি নোটেড অন ইয়ার কপি ইফ ইউ বিগিনার্স। ওকে, ইফ ইউ বিগিনার্স ইউ ক্যান সে অবজেক্টটাকে আগে ইউজ করবো, ঠিক আছে, অবজেক্টটাকে আগে ইউজ করব। এবং তারপরে হচ্ছে কি ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে কি হবে আমাদের হচ্ছে বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটু বোঝার চেষ্টা করো, এই গঠনটাই হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। আর আশা করি খুব শীঘ্রই আমাদের ভয়েস চেঞ্জের যে সিরিজগুলো, সেই সিরিজগুলো শেষ হয়ে যাবে। শুধুমাত্র তোমরা পাশে থাকো, এটাই আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই পাশে থাকো। পাশে থাকলে অবশ্যই ভয়েস চেঞ্জের কেন বলছো, শুধু ভয়েস চেঞ্জের না, নট অনলি ভয়েস চেঞ্জ, বাট আই ট্রাই টু ফিল all grammar in English grammar. Okay, all grammar part, you can say transformation of sentence, splitting, okay, and you can say narration change. Understood? ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তো শুধুমাত্র এই ভয়েস চেঞ্জ না, প্রত্যেকটা বিষয় সহজ হয়ে যাবে, একদম জলের মতো সহজ। এটা কিন্তু একবার মিলাই নিও, ঠিক আছে। তো অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নিও এটাকে। প্রথমে সাবজেক্ট বলবে এবং সাবজেক্টকে অনুযায়ী আমাদের যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ, আরও একবার বলছি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ, এবং সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ওয়ার, ঠিক আছে। তারপরে V1 বসবে, আইএনজি, অবজেক্ট। আইএনজিটা কেন বসে? কারণ কি আমাদের এটা কন্টিনিউয়াস, মানে একটা ঘটনা আমার বর্তমানে করলে সেটা হচ্ছে কন্টিনিউয়াসের মধ্যে পড়ে, ঠিক আছে। এবং এটাকে যখন প্যাসিভ করবো তখন অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, এবং অবজেক্টটাই যদি আমাদের সিঙ্গুলার হয়, আই রিপিট দ্যাট, যদি অবজেক্টটা, ইফ দ্য অবজেক্ট ইজ সিঙ্গুলার ফর্ম, ওকে, অবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াজ ইউজ করবো। অবজেক্টটা যদি আমাদের হচ্ছে প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যার ইউজ করবো। এবং নেক্সটে সেটা বিং, নেক্সটে কি থাকবে? বিং। ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে V3 বাই সাবজেক্ট। ওকে, চলো একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, বেশি ডিলে না করে এক্সাম্পলটাকে নিয়ে নিই। ওই মার্কারের মধ্যে কালিটা একটু কম আছে, হ্যাঁ, সেই মার্কারটা আমি রেখে আসছি ওখানে পানিশালায়। তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, উই ওয়াজ, not was, were, we were playing hide and seek. You can say hide and seek. Okay, লুকোচুরি খেলছে। তা আমরা কি লুকোচুরি খেলেছিলাম, ঠিক আছে, আমরা লুকোচুরি খেলাম, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। উই, এটা আমার পক্ষ, উই মানে আমি পক্ষ, আমরা, উই বহুবচন, সেই জন্য ওয়্যার হলো, ঠিক আছে। V1 প্লে, খেলার ইংরেজি প্লে, খেলছির ইংরেজি হয় না, যদি কেউ বলে থাকে তাহলে সেটা ভুল, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি কি খেলার ইংরেজি হচ্ছে প্লে, এবং প্লের সঙ্গে আইএনজি ইউজ করবো, বিকজ দ্য স্ট্রাকচার উই উইল বি ফলো,
আমরা স্ট্রাকচারটাকে ফলো করব, নট নট আমরা স্ট্রাকচারটাকে ফলো করব। ওকে অ্যান অবজেক্ট হাইড অ্যান্ড সিক, ইউ ক্যান সে হাইড অ্যান্ড সিক। তাহলে উই ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক। তাহলে আমাদেরকে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে প্যাসিভ ফর্মে, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে হাইড অ্যান্ড সিক, ইউ ক্যান সে হাইড অ্যান্ড সিক। ওকে, যেহেতু আমাদের এটা কি একটা হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলা, সেই জন্য আমরা আছে কি এটাকে ওয়াজ ইউজ করছি, বিকজ এটা আমরা সিঙ্গুলারের মধ্যে ফেলবো। মনে রাখবে কিছু কিছু আমাদের নাউন আছে যেগুলো আছে আনকাউন্টেবল, আর মনে রাখবে যে ওই আনকাউন্টেবল নাউনের সঙ্গে সর্বদাই কিন্তু আমাদের যে ভার্বটা সেটা হচ্ছে সিঙ্গুলার ইউজ হয়। আনকাউন্টেবল নাউনের সঙ্গে যে ভার্বটা সেটা সর্বদাই সিঙ্গুলার ইউজ হয়। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আনকাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট প্রোনাউন আমাদের ব্যবহার করি না, ঠিক আছে? এটাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট, বিকজ দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর গভ এক্সাম ইউ ক্যান সে, ফর ইউর গভ এক্সাম ইউ ক্যান সে, ফর ইউর বেসিক থিংস আন্ডারস্টুড টু ফুলফিল। তো হাইড অ্যান্ড সিকটাকে লিখলাম আগে, তারপরে হচ্ছে ওয়াজ ইউজ করলাম, ঠিক আছে? যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি সেই ভুলটা নেক্সটে ট্রাই টু সলভ ইন মাই নেক্সট ভিডিও। ওকে, আমি চেষ্টা করব। তাহলে হাইড অ্যান্ড সিক ওয়াজ বিং ইউজ করবো, বিং ইউজ হয়ে গেল। ভিতরি প্লের ভিতরি তোমরা প্রত্যেকে জানো প্লেট, PLAYED প্লেট। বিং প্লেট বাই উই থাকলে আস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে নিই ব্যাপারটা। চলো, I was going to Delhi yesterday। পেনটা একটু লিখছি না, হ্যাঁ, এটাকে বুঝে নিও, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট। I was going to Delhi yesterday, আমি কি দিল্লিতে গেছিলাম গতকালকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তাহলে দিল্লিটাকে আমরা আগে লিখবো, দিল্লি was being gone, go and gone, গোটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, go and gone। দিল্লি was being gone by me yesterday। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। দেখো, বোঝার চেষ্টা করো। দিল্লিটা আমরা আগে ইউজ করছি, তারপরে হচ্ছে ওয়াজ, তারপরে হচ্ছে কি বিং গান বাই মি ইয়েস্টারডে, যে দিল্লি আমার দ্বারা যাওয়া হয়েছিল গতকালকে। মানে দেখো, অ্যাক্টিভ মানে কি, করতেই পারছো, মানে কর্তৃটার প্রাধান্য বেশি থাকবে, এবং হচ্ছে প্যাসিভ ভয়েস মিনস কি, কর্মটার প্রাধান্যটা বেশি থাকবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট। I have explained about that. What does mean actually active form and the passive form? Active means কর্তৃটার, যে বাক্যের মধ্যে হচ্ছে কি কর্তৃর প্রাধান্যটা বেশি থাকবে, এবং যে বাচ্চার মধ্যে হচ্ছে কি কর্মের প্রাধান্যটা বেশি থাকবে, সেটাকে আমরা হচ্ছে কি প্যাসিভ ভয়েস বলবো। অ্যাকচুয়ালি ভয়েস আমাদের 3 প্রকার, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর হচ্ছে কোয়াসি প্যাসিভ। আমাদের গ্রামারের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভেরই ব্যবহারটা বেশি হয়, কোয়াসি প্যাসিভের ব্যবহার বেশি হয় না। তো এই জিনিসটাকে ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আমি আরও একবার রিমাইন্ড করে দিচ্ছি, যদি তোমরা স্ট্রাকচারটাকে না লিখো তাহলে অবশ্যই একটা স্ট্রাকচারটা লিখে রাখো। হ্যাঁ, সেই ভয়েস চেঞ্জের যে স্ট্রাকচারগুলো সেটা আলাদাই একটা ইয়েতে থাকবে, ঠিক আছে? আলাদাই খাতাতে থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তো এই যে উইথ দিস, ওকে, আই এম গোয়িং টু conclude of the video. If you get benefit from this video, please do hit the subscribe button. Okay, you can say if you get benefit from this video, really, like I don't force you that. If you get benefit from this video, do let us know, press the subscribe if you not yet. Okay, if you not yet that, please do subscribe, and do share with your friends and relatives. Do like and do share with your friends, okay, if you get benefit from this video. So with this, okay, I have concluded. I hope you get benefit from this video. Okay, so okay, take care and take care of yourself and take care of your family. Best of luck. Okay, take care.